নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে, যেখানে আমরা সমাজ, মন এবং বাস্তবতার গভীর প্রশ্ন নিয়ে আলোচনা করি। আজকের আলোচনার বিষয় হলো সামাজিক সত্য। আমাদের জীবনে কিভাবে কষ্ট আসে। আমরা সবাই কষ্ট পাই, কেউ সম্পর্ক থেকে, কেউ কাজ থেকে, কেউ সমাজের চোখ রাঙানি থেকে। কিন্তু এই কষ্ট কি শুধুই ব্যক্তিবিশেষের সমস্যা, নাকি এর পেছনে সমাজের কিছু গভীর কাঠামো লুকিয়ে আছে? এই ভিডিওতে আমরা জানব কষ্ট কিভাবে তৈরি হয়, আমাদের সমাজ ও পারিবারিক কাঠামোর ভূমিকা, মানসিক স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই কষ্ট, এবং কিভাবে আমরা এর মোকাবিলা করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রায়শই ভাবি কষ্ট আমাদের ভেতরের দুর্বলতা, কিন্তু সমাজ আমাদের কিছু নির্দিষ্ট প্রত্যাশার মধ্যে ফেলে রাখে। ছেলেরা কাঁদে না, মেয়েরা কম কথা বলবে, বিয়ে না করলে সমাজে মুখ দেখানো যায় না, ব্যর্থতা মানেই অপমান। এই সব ধারণা আমাদের ব্যক্তিগত ব্যথাকে আরও গভীর করে তোলে। তাই কষ্ট অনেকটা সামাজিকভাবে তৈরি হওয়া এক আবরণ। পরিবার, যা ভালোবাসা ও সহানুভূতির জায়গা হওয়া উচিত, অনেক সময় হয়ে দাঁড়ায় মানসিক চাপে ভরা একটি পরিবেশ। পিতামাতার অতিরিক্ত প্রত্যাশা, ভাই বোনের মধ্যে তুলনা, ভালো রেজাল্ট না হলে তুই কিছুই হতে পারবি না, এগুলো ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, লোনলিনেস, এগুলো এখনকার সমাজে এক একটা নীরব মহামারী। তবে সমাজ কি করে? পাগল নাকি বলে অবহেলা করে, কাউন্সেলিং মানে দুর্বলতা মনে করে, ছেলেদের দুঃখ প্রকাশ করতে দেয় না। ফলে মানুষ চুপ করে যায়, কষ্ট জমে থাকে এবং একদিন ফেটে পড়ে। ভালোবাসা মানেই শান্তি, এই রূপকথা অনেকের জীবনকে আরও কষ্টের করে তোলে। টক্সিক সম্পর্ক, ব্রেকআপের পর সোসাইটাল প্রেশার, বিয়ের বয়স হয়ে গেছে, এই কথা শুনে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। সমাজ প্রেমকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু হৃদয় তো নিয়ন্ত্রণ মানে না। ইনস্টাগ্রামে সবাই হাসছে, ভ্রমণে যাচ্ছে, জীবনের মজা নিচ্ছে, কিন্তু সত্যি প্রতিযোগিতা, কম্প্যারিজন, এগুলো আমাদের মনকে অসুখী করে তোলে। আমরা ভাবি আমার জীবন এত নিস্তেজ কেন, এবং শুরু হয় এক অবসাদের দুষ্টচক্র। তাহলে কি আমরা কষ্ট থেকে মুক্তি পেতে পারি? হ্যাঁ, যদি আমরা কিছু জিনিস বুঝি। প্রত্যাশা কমাতে হবে, নিজের মনের সাথে সংলাপ করতে হবে, কাউন্সেলিংকে স্বাভাবিক হিসেবে দেখতে হবে, নিজের মতো করে জীবন কাটানো শিখতে হবে। সমাজ বদলাতে সময় লাগবে, কিন্তু নিজের মন বদলানো এখন থেকেই শুরু করা যায়। বন্ধুরা, কষ্ট এড়ানো যায় না, কিন্তু কষ্টকে বুঝে নেওয়া যায়। আজকে আমরা যে কথাগুলো বললাম, সেটা যদি একবার হলেও আপনার চিন্তায় কিছু পরিবর্তন আনে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল। কষ্ট মানেই আপনি দুর্বল না, বরং কষ্টের মধ্য দিয়েই মানুষ শক্তিশালী হয়ে ওঠে। আপনি একা নন, এই ভিডিওটা সেটা মনে করিয়ে দিতে চায়। বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে, একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকনটিও প্রেস করুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে।